পারিবারিক শিক্ষার ঘাটতি, সামাজিক অবক্ষয় আর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারীর সাথে অপরাধ বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরুষতান্ত্রিক ভোগবাদী দৃষ্টিভঙ্গি সমাজের একাংশ ধারণ করছে। সুযোগ পেলেই সুপ্ত মনোভাবের এসব মানুষ নিকৃষ্ট অপরাধে জড়ান। মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ফুঁসে উঠছে পুরো দেশ। বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিচার চাইছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিচারের আহ্বান জানানো এমন এক ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন মোক্তার হোসেন নামের এক ব্যক্তি। যেন ভুক্তভোগী শিশু নয়, কোনো এক নারীকে দেখছেন তিনি। প্রোফাইলে ঢুকে দেখা গেল তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত। শুধু তাই না, মাঝে মাঝে নিজেকে ভালো কাজের সারথি হিসেবে নিজেকে জায়েজ করার চেষ্টাও করেন। বাংলাদেশে প্রায় 4 কোটির উপর এখানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সম্পন্ন মানুষজন এখানে আছে। প্রেটি ফেসেস এদের প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এটা শুধুমাত্র আকৃষ্ট হওয়া যতটুকু না বিষয়, তার চেয়ে বেশি দেখে যে তাদের সাথে এই ভিক্টিমাইজেশনগুলো করার পরে তারা সহজে নিজেদেরকে সেফ এক্সিট একটা তারা নিয়ে আসতে পারে। তাদেরকে খুব বেশি জাস্টিস ফেস করতে হয় না। ঘটনা 2, ফেসবুকে এক নারীর ছবিতে প্রকাশযোগ্য নয় এমন মন্তব্য করেছেন মাহবুব হাসান, যেখানে লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন আরও কয়েকজন। একটা মেয়ে যখন রেপ হয় তখন আরেকজন নারীও বলে যে তার পোশাক আশাক উত্তেজক ছিল, ওড়না পরেনি, টি শার্ট কেন পরেছে। তারাই করে যারা আসলে বিকৃত, পারভার্টেড এক কথায় আমরা বলতে পারি, এবং তারা সাইকোলজিক্যালি সুস্থ না। ঘটনা 3, এক অভিনেত্রীর ছবিতে অশ্লীল মন্তব্য করেছেন জামালপুরের নাজমুল ইসলাম। এটিও প্রকাশের অযোগ্য। তার ফেসবুক ঘুরে দেখা যায় লিখে রেখেছেন ইসলামের নানান অনুশাসন। মনে হতেই পারে তিনি খুব ধার্মিক ব্যক্তি। সমাজে এমন দ্বিচারী মানুষের সংখ্যা অনেক, যা নারীর প্রতি ভোগবাদী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলছেন অভিজ্ঞরা। পিতৃতান্ত্রিক যে মানসিকতা ছোটবেলা থেকেই পুরুষ বা ছেলে শিশুদের মধ্যে গেঁথে যায়, এবং তারা মনে করে যে নারী হচ্ছে আমার অধস্তন। এবং দেখবেন যে অনেকে মনে করে যে নারীরা হচ্ছে তাদের খেলার উপাদান। যদি কয়েকটি ঘটনা পরপর যেগুলো হচ্ছে ওগুলো যদি বিচার হয় এবং জনগণ যদি জানে, তাহলে হবে কি একটা ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল মানুষের মধ্যে তৈরি হবে। অবাক হবেন যে কেউ যখন রেপ অফেন্ডার হয় তাকে তার ফ্যামিলি সেভ করার জন্য আসে, তাকে বিভিন্নভাবে নিউট্রালাইজ করার ট্রাই করে, সে যে নির্দোষ এটা প্রুভ করার ট্রাই করে। অত দরকার ছিল কেউ যখন এই সমস্ত অপরাধে জড়িত হবে স্বয়ং ফ্যামিলি হেল্প করবে তার বিচারের জন্য। মনের ভেতরে থাকা সুপ্ত এই মনোভাব ধারণ করা মানুষেরাই সুযোগ পেলে অপরাধে জড়ান বলছেন বিশেষজ্ঞরা, যা নিয়ন্ত্রণে দরকার দৃষ্টান্তমূলক শাস্তি, সেই সাথে পরিবারের সঠিক অনুশাসন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।